সালামু আলাইকুম। আপনারা যারা মস্কোতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছেন অর্থাৎ সিএসসি তে পড়তে চাচ্ছেন তাদের জন্য একটা ভার্সিটির কথা বলবো। আর এই ভার্সিটির তুলনামূলক টিউশন ফি মোটামুটি রেঞ্জের ভিতরে আছে। যে কটা ভার্সিটির র্যাঙ্কিং অবস্থান দিক দিয়ে মস্কোতে রাশিয়ার ভিতরে টপ 3 তে আছে এবং বিশ্বের দিক দিয়ে 537তম ভার্সিটি এটা। সো এটা টিউশন ফিটা একটু আপনাদের সাধ্যের ভিতরে হবে ইনশাল্লাহ। সো আপনি এখানে আসতে পারেন। ভার্সিটি হচ্ছে এইচএস ইউনিভার্সিটি, যার ফুল মিনিং হচ্ছে হায়ার স্কুল অফ ইকোনমিক্স, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচএস ইউনিভার্সিটি। তো আপনারা এই ভার্সিটি আসতে পারেন। এই ভার্সিটির বেশ কয়টা ক্যাম্পাস আছে, মস্কো এবং মস্কোর আশেপাশে ক্যাম্পাস আছে শহরগুলোতে। যেমন নোভোসিক্সে আছে, এটা হচ্ছে সেন্ট পিটারবার্গ ক্যাম্পাস আছে। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর এটা হচ্ছে শুধু আম, যে কম্পিউটার সায়েন্স দিয়ে পড়ানো হয় তা না, এটা হচ্ছে যেহেতু আমরা ইকোনমিক্স ওয়ার্ডটাই ইউজ করছি, এখানে ইকোনমিক্স এর সাবজেক্ট গুলো আছে। আপনার আই মিন আর্টস এর সাবজেক্ট, সায়েন্সের কিছু সাবজেক্ট আছে এবং হচ্ছে সায়েন্সের বেশ কয়েকটা সাবজেক্ট মূলত এখানে আছে। তো আপনারা যারা এখানে পড়তে চাচ্ছেন তাদের জন্য বলি, তারা আবেদন করার সময় অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আবেদন করতে পারেন। এখানে মাস্টার্স, অনার্স, পিএইচডি এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আসতে পারেন। তো যারা সরাসরি এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন তাদের জন্য বলি, প্রথমত ল্যাঙ্গুয়েজ পড়া 1 বছরের কোর্স আছে অথবা 1.5 বছরের কোর্স আছে। যে প্রোগ্রামে আসেন না কেন, সেম ভার্সিটি পরবর্তী আবার মেইন প্রোগ্রামে হ্যান্ডেল করতে পারবেন। এখন আসি সাবজেক্টের ব্যাপারে। সাবজেক্ট গুলা কি কি? এখানে ইংলিশের যে সাবজেক্ট গুলো আছে, মস্কোতে আসলে রাশিয়াতে আসার পর অনেকে খুঁজছেন যে ইংলিশে কি কি সাবজেক্ট পড়া যায়। তো আমি আজকে এই ভার্সিটিতে অর্থাৎ এইচএসসি ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা সাবজেক্ট আছে ইংলিশে, আপনারা এখানে ভর্তি হতে পারবেন। যেমন হচ্ছে ডাটা সায়েন্স, কম্পিউটার অ্যানালাইসিস, ইকোনমিক্স এবং হচ্ছে কম্পিউটার সায়েন্স। এই সাবজেক্ট গুলোতে আপনারা আসতে পারবেন, ইংলিশে পড়তে পারবেন। এছাড়াও রুস্কিতে অনেক সাবজেক্ট আছে, এগুলোতে পড়তে পারবেন। তো যারা রুস্কিতে পড়তে চান তাদের জন্য বলি, টিউশন ফিটা তুলনামূলক কম হয়। আর ইংলিশে যারা পড়তে চান টিউশন ফি বেশি হয়। হ্যাঁ, আর আপনারা সরাসরি যে ভার্সিটির কথা বললাম এই ভার্সিটি আসতে পারবেন। এটা হচ্ছে পিফুটির প্রোগ্রামে এসে পরবর্তীতে আপনার মেইন প্রোগ্রামে এনরোল করতে পারবেন। তো আপনারা যারা এটা আরেকটা জিনিস আছে এই ভার্সিটি, সেটা হচ্ছে আন্তর্জাতিক স্টুডেন্টের জন্য প্রায় মোট স্টুডেন্টের 12% এখানে আহ, ভর্তি হইতে পারে প্রতি বছর। আর এখানে স্টুডেন্ট সংখ্যা প্রায় 20,000। তো আপনারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন, অলরেডি ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, জুনে আবেদন শেষ হবে। তো জুনের 30 তারিখ পর্যন্ত আবেদন নিবে। আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই এর ভিতরে আবেদন করতে পারেন। আর এটা টিউশন ফিটা একটু লো প্রাইসে বলি, একটু লাস্টে বলে দেই। টিউশন ফিটা মোটামুটি যদি মেইন প্রোগ্রামের টিউশন ফি গুলো হয় তাহলে 4,50,000 থেকে 5,50,000 রুবেলের মতো হয়ে থাকে। তো এটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আর কম হয়ে থাকে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে মোটামুটি একটা 2 থেকে 2.5 লক্ষ রুবেলের মতো হয়ে থাকে। তবে আপনারা এখানে চাইলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসে পরবর্তীতে মেইন প্রোগ্রামে হতে পারেন। এছাড়াও রাশিয়াতে যারা অন্য অন্য ভার্সিটিতে ভর্তি হয়ে আছেন, ইংলিশের সাবজেক্ট খুঁজতেছেন, ইংলিশে পড়ার মতো সাবজেক্ট পাচ্ছেন না, তারা এই ভার্সিটি আবেদন করতে পারেন। আহ সেক্ষেত্রে লাগবে হচ্ছে যে ভার্সিটিতে বর্তমানে পড়তেছেন ওই ভার্সিটির পিপুটের প্রোগ্রামে কোর্স লাগবে। এবং আপনার আগস্ট মাসের থেকে এখানে ভর্তি শুরু হয়, আপনার একটু আগে থেকে ভর্তি করার চিন্তা ভাবনা করবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য একটা ভিডিওতে আবার কথা বলবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।